এখন আওয়ামী লীগের 10 হয়েছে বিধায় সব জায়গায় সংস্কার করতে হবে এরকম আমি মনে করি না। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। রাজনৈতিক দল তিনটি বিষয়ের উপর ভিত্তি করে চলে: তার মূলনীতি, তার ঘোষণাপত্র, তার গঠনতন্ত্র। আচ্ছা, এখন রাজনৈতিক দল গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, আমার মনে হয় রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা হয় না, মূলনীতি, ঘোষণাপত্র, গঠনতন্ত্র মেনে সে চলে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হয়, জবাবদিহিতা থাকতে হয় এবং মতামতের ভিত্তিতে হতে হয়। সেটাই হলে রাজনৈতিক দলগুলির হচ্ছে আভ্যন্তরীণ গণতন্ত্র বলেন, স্বচ্ছতা বলেন। এখন আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, দূষণ হয়েছে, ধস হয়েছে বিধায় সব রাজনৈতিক দলকে একেবারে আওয়ামী লীগের মতো করে দেখার কোনো সুযোগ নেই। অনেক রাজনৈতিক দল এই সংস্কারের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, সর্বোচ্চ সাপার করেছে, নির্যাতিত হয়েছে, বিভাজন করার চেষ্টা করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলগুলির মধ্যে নিধন করার চেষ্টা করা হয়েছে। সেটি ফেস করে জনস্বার্থে রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। এখন আওয়ামী লীগের 10 হয়েছে বিধায় সব জায়গায় সংস্কার করতে হবে এরকম আমি মনে করি না। তবে এটা সত্য যে ছাত্র জনতার বিপ্লবের ফলে মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক একটা চরিত্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে থাকুক এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নিশ্চয়ই সেটা রাজনৈতিক দলগুলিও বোঝে। নিশ্চয়ই তারা, আমার মনে হয় যে জরাজীর্ণ রাজনীতির থেকে বেরিয়ে আসবে যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে সেটা থাকে, সে উপলব্ধিটা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলি দায়বদ্ধ থাকবে কার কাছে? প্রথমত জনগণের কাছে, দ্বিতীয়ত আমি মনে করি নির্বাচন কমিশনের কাছে। আমরা যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারি, রাজনৈতিক দলগুলি গঠনতন্ত্র মেনে চলছে কিনা, নিয়মিত কাউন্সিল হচ্ছে কিনা, সেখানে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি থেকে কাউন্সিলের স্বচ্ছতা যদি আপনার নিশ্চিত করে বা সুপারভিশন করে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির কিন্তু বেশ কিছু দায়বদ্ধতা ওখানে আসবে। দ্বিতীয়ত হচ্ছে জনগণের কাছে আপনি যদি নিয়মিত ভোটের জন্য যান, জনগণ অবাধে যদি ভোট দিতে পারে, তাহলে আপনার রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, জনমত আপনার পক্ষে থাকবে না, জনরায় আপনি পাবেন না। অর্থাৎ আলটিমেটলি জরাজীর্ণ রাজনীতি করে আপনি ক্ষমতায় যেতে পারছেন না। কিন্তু সমস্যা তো হয় আসলে নির্বাচনের আগে না, সমস্যা হয় নির্বাচিত হওয়ার পর। না, সেটা হলো, সেটা আমি একটু প্লিজ, সেটা হচ্ছে রাষ্ট্র বিনির্মাণের যে সংস্কার, আমাদের রাষ্ট্রীয় যে সংস্কার, সেটা হচ্ছে একটা জায়গায়। সেটা তো আপনারা আজকে যে কথাগুলি বলছে অন্যান্য রাজনৈতিক দল সংলাপে যেটা বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যে 31 দফা দিয়েছে পরিপূর্ণভাবে তার মধ্যে আছে। আমরা স্পষ্ট করে বলেছি যে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না, স্পষ্ট করে বলা। আমি দেখেন, আমরা বলেছি দুইবারে বেশি মানে কি টানা পরপর নাকি যে কোনো পুরো লাইফ টাইমে দুইবার বেশি হতে পারবে না? আমরা বলেছি পরপর দুইবারের বেশি হবে না, কিন্তু পরবর্তীতে কামব্যাক করতে পারে, প্রয়োজন হলে কাছাকাছি তো কারেকশন করা যাবে, দাবি একমত হওয়া যাবে। আমি দ্বিমত করছি না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য আসবে, আমরা কিন্তু বলেছি আমাদের ওই 31 দফার মধ্যে। আমরা বলেছি যে আমরা ব্রুট মেজরিটির ভিত্তিতেও যদি ক্ষমতায় আসি, আমরা জোটবদ্ধ সরকার করব, একক সরকার আমরা করব না। কারণ অন্য রাজনৈতিক দল বা মতের আমরা অ্যাকোমোডেট করতে চাই রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেই জায়গা থেকে করেছি। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলেছি। আমরা বলেছি কারণ অনেক জাতীয় মেধা আছে, জাতীয় ব্যক্তিত্ব আছে যারা ভোটের রাজনীতিতে ভালো না, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে তাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেই সুযোগটা করে দেওয়ার কথাও কিন্তু আমরা বলেছি। আমরা এও বলেছি যে আমরা সাংবিধানিক কিছু সংস্কার করব এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে প্রক্রিয়া এবং তাদের যে ক্ষমতা সেটা অবাধ এবং স্বতন্ত্র করব। সে কথা কিন্তু আমাদের সংস্কারের মধ্যে আছে। আমরা বলেছি রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে। শাসন বিভাগ শুধুমাত্র সরকার আপনার দায়িত্ব পালন করবে শাসন বিভাগের। আমরা কিন্তু এও বলেছি যে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়ী রূপ আমরা সংবিধানে দাঁড় করাতে চাই, আমরা কিন্তু বলেছি। এবং আমরা মনে রাখবেন কখনো বলেছি, ক্ষমতায় যাওয়ার আগেই বলেছি, ক্ষমতায় গিয়ে বলিনি। অর্থাৎ আমাদের এটা কিন্তু রাজনৈতিক সংস্কার যেটা দাবি আজকে মানুষ করছে, যেটা আকাঙ্ক্ষা করছে, সেটা আগেই আমরা অনুধাবন করেছি, জাতির সামনে কমিটমেন্ট করেছি। নির্বাচিত হলে সেই আলোকে দেশ পরিচালনা করব, সেই আলোকে দল পরিচালনা করব, সেই জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।